পরিকল্পনা থাকে। তো আমি কিছু কর্মপরিকল্পনা আপনাদেরকে পেশ করে পরে আপনাদের সঙ্গে আমি ওপেন ডিসকাশনে চলে যাব। দেখেন, আমরা গত পুলিশ উইকের প্রথম দ্বিতীয় দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মত বিনিময় ছিল ওনার শাপলা হলে। তো প্রথম থেকেই বলেছি এবং আমাদের যে নতুন আইজিপি স্যার যোগদান করার পর থেকে যেটা বলেছেন যে আমরা তিনটি বিষয়ের ব্যাপারে কোনোভাবে জিরো টলারেন্স নীতি আমাদের। একটা হলো মাদক, নাম্বার 2 কিশোর গ্যাং, নাম্বার 3 আপনার অনলাইন জুয়া এবং চাঁদাবাজি। এই জিনিসগুলো আমরা কোনোভাবেই টলারেট অন্তত আমি করবো না যতদিন আমি এখানে দায়িত্বে থাকি। আমার সময় আমি চেষ্টা করব যাতে আমরা যতটুকু পারি, আমি জানি না যে জিরো টলারেন্স আমি করতে পারবো কি না, তবুও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন আমাদেরকে, সেটি হলো যে আমরা থানাগুলোকে জিরো কমপ্লেন সেন্টার হিসেবে নিয়ে আসতে চাই। কারণ আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং সবারই থানা সম্বন্ধে কিছু নেতিবাচক ধারণা থাকে। তো আমি কিন্তু ওপেন, আমার মোবাইল 24/7 আপনাদের জন্য খোলা আছে। আপনারা যখনই যে কোনো তথ্য পাবেন কিংবা আমার অফিসার হোক, আমার যে কোনো যদি অসঙ্গতি পান আমাকে দয়া করে আমাকে জানাবেন। আমি অ্যাকশন নিতে পারি কি না পারি আমি কিন্তু রেসপন্স করবো আপনাদেরকে, এবং অবশ্যই আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সেটা আমি মিটিগেট করার চেষ্টা করব। এই আশ্বাসটুকু আপনাদের কাছে চাই। আর আমি যতদূর শুনেছি যে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, এবং আমি একটু আগে খসরু ভাই এবং ওই যে বাসুসের যে প্রতিনিধি আছে ওদের কথা বলছিলাম, এখানে রাজনৈতিক পরিবেশটা অনেক ভালো। আমি ওনাদেরকে বললাম যে আসলে একটা অঞ্চলে যদি রাজনীতির পরিবেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা অবশ্যই ভালো থাকতে বাধ্য। তা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা নিজেরা একে অপরকে সহযোগিতা করি যাতে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে, আমরা বরিশাল মেট্রোপলিটন নগরীকে আমরা আরও আইন শৃঙ্খলা যে আরও থেকে যাতে আরও মানুষ যাতে নিশ্চিন্ত মানে ঘুমাতে পারে সেই আমরা আশ্বস্ত করতে চাই আমাদেরকে। মাদকের বিরুদ্ধে আমি আসার পরেই কিন্তু আমি বলেছি এবং ইতিমধ্যেই আমার অফিসাররা চেষ্টা করছে। আমি আজকে সকালেও ওদেরকে বললাম যে যারা মাদক ক্যারিয়ার, আসলে আলটিমেটলি আমার কথা কি যে মাদক ক্যারিয়ার হয়তো একজনের কাছে আমি ধরলে 10টা 20টা 100টা বা 200টা পাবো, কিন্তু আমাদের দরকার কি যে মাদকের হু আর দ্য বিহাইন্ড দ্য সিন, পৃষ্ঠপোষক কারা, আমরা যদি ওনাদেরকে যদি আমরা আসলে চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু এই মাদকের ব্যবসা কিংবা মাদক যারা সেবন করে অনেক কিছু কমে যাবে। আমি আমার অফিসারদেরকে বলেছি, অলরেডি নির্দেশ দিয়েছি যে মাদকের পিছনে কারা রয়েছে, মানে আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। অন্তপক্ষে সে তার যে রাজনৈতিক মানে পরিচয় থাকুক না কেন আমরা ওটা দেখবো না। আমি চাই যে আমার 2 সন্তান রয়েছে, আমার 2 ছেলে রয়েছে, আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হলো জাস্ট। আমি নিশ্চয়ই চাবো না যে আমার ছেলে কিংবা আপনাদের ছেলে কিংবা আপনাদের সন্তান কেউ মাদকসেবী হয়ে যায়। এটা যে কত বড় ডিজাস্টার, যে ফ্যামিলিতে মাদকসেবী সন্তান হয়েছে একমাত্র সেই বাবা মাই বুঝতে পারে যে এটা কত বড় ডিজাস্টার একটা ফ্যামিলির জন্য।